তুমি আমায় ভীষণ ভালোবাসো, তাই না? হ্যাঁ, ভীষণ ভালোবাসি। সত্যি? আচ্ছা ধরো, তুমি আমাকে যা ভাবছো আমি তা নই। সে আবার কি কথা? না, ধরো তুমি আমাকে ভাবছো একটা ডাক্তার, কিন্তু আমি ডাক্তার না হয়ে একটা ইঞ্জিনিয়ারও হতে পারি। সে আবার হয় নাকি? পৃথিবীতে কত কিছু হয়। ধরো আমি একদিন মরেই যাই। ধ্যাৎ, একদম এরকম বলবে না, নাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। ওঠো, শুধু প্রেম করলেই চলবে? পড়াশোনা করতে হবে না? চলো ওঠো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? তুমি বাইকের দিকে এগো, আমি আসছি 1 মিনিট। রনি, তুমি এত রাত্রে ওদিক থেকে এসো। রনি, তুমি এত রাত্রে কটা বাজে জানো? 11টা বেজে গেছে। হবে হয়তো। হবে হয়তো? এত রাত্রে লোকে আমাদের এইভাবে দেখলে কি ভাববে? আর তাছাড়া বাবা পাশের ঘরে ঘুমোচ্ছেন। আমরা রনি, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। হ্যাঁ, কি হয়েছে? আজকাল কি যেন সব ঘটছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সব সময় আমার এত ভয় করে কেন ডেভিড? ঘুমোলে কি সব বিচ্ছিরি স্বপ্ন দেখছি। ঘুমোলেই দেখতে পাচ্ছি একদল কালো কুকুর আমাকে তাড়া করেছে। আমি চেষ্টা করে পালাতে পারছি না। রনি, আজ কি স্বপ্ন দেখলাম জানো? কি দেখলে? আমি 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 তোমায় খুন করছি। মানে মানে তোমার গলা টিপে ধরে তোমার বুকে মুখ রেখে রক্ত খাচ্ছি। রনি, কি বিভৎস! রনি, রনি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার তোমার কাছেই আছি রনি, তোমার কাছেই আছি। পাগল মেয়ে কথা, এত ভয় পাবার কি আছে? অনেক দেখে একবার প্লিজ। এত উতলা হচ্ছ কেন? দেখো, সব ঠিক হয়ে যাবে। না না রমা, এটা আমার সান্ত্বনা হতে পারে না। মানুষ হোক, প্রেত হোক, ডাইনি হোক, তাকে ধরতে না পারাটা যে কোনো পুলিশ অফিসারের পক্ষে অত্যন্ত অপমানের, অত্যন্ত লজ্জার। কিন্তু তুমি তো চেষ্টা করছো, দিন রাত এক করে চেষ্টা করছো। সেই জন্যই তো আমার আরো বেশি খারাপ লাগছে রমা। আমার মনে হচ্ছে আমি আর আগের মতো অ্যাক্টিভ নেই। আমার যুক্তি, বুদ্ধি সব কেমন ভোঁতা হয়ে যাচ্ছে। চোখের সামনে একটার পর একটা খুন হচ্ছে, অথচ আমি কিছু করতে পারছি না। আমার আমার মধ্যে কেমন কেমন একটা কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে রমা। সত্যি বিশ্বাস করো। তুমি কিচ্ছু ভেবো না, এমন কথা বলো না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। Sir, this is Mason from the residence. Yes, sir. My son David has been murdered. David খুন হয়েছে। It's impossible. Yes, sir. It's true, sir.
He has been brutally murdered. Mr. Mason, Yes, sir. He's been brutally murdered, sir. you wait, Mr. Mason. I'll be right over there. Thank you, sir. তুমি কেঁদে আর কি করবে? অবশ্য এত তাড়াতাড়ি ভোলাও মুশকিল। শনিবার দিনও আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলে গেছে। ডেভিড আর পারভিন ছিল, এদিকে আমি আর রনি ছিলাম। ওর বাবার দিকে তো আর তাকানো যায় না, অত বড় জোয়ান ছেলে। তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? রীতিমতো ভৌতিক ব্যাপার শুরু হয়ে গেছে। নো নো, আই এম নট জোকিং। 2 মাসের মধ্যে 3-3টে খুন, কোনো কিনারা পর্যন্ত হলো না। এইরকম চলতে থাকলে আমাদের সিকিউরিটি বলে কিছু থাকবে না। রনির ব্যাপারটা শুনেছো? না, কেন? কেউ কেউ বলছে যে রাত্রে ডেভিড মারা গিয়েছিল, সে রাত্রে রনি নাকি তাদের বাড়ি গিয়েছিল। বাজে কথা। ডেভিডের হাতের মুঠোয় নাকি মেয়েদের মাথার চুল পাওয়া গেছে। অনেকে বলছে সেই চুল নাকি রনির। তুমি কি বলতে চাও রনি ডেভিডকে খুন করেছে? গীতাদি বলেছিল যে ববি যেদিন ক্লাব হাউসে খুন হলো সেদিন নাকি অনেকেই লক্ষ্য করেছিল রনির হাতে পোশাকে সব রক্তের দাগ লেগে রয়েছে। সেটা নাকি আবার ওর দাদা আলাদা করে রনিকে ডেকে নিয়ে গিয়ে ধুইয়ে দিয়েছিল। আমি অবশ্য সেই রকম একটা কথা শুনেছিলাম। কি শুনেছিলে? ওই তুমি যে বললে। আশ্চর্য, 14 বছর পরে তোমাকে সিগারেট খেতে দেখছি। কারণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওরকম একটা হ্যান্ডসাম ব্রাইট ইয়াং ছেলে। এর আগেও একটা বাচ্চা আর একজন ভদ্র মহিলা খুন হয়েছিল, তখন কিন্তু তোমার এতটা বিচলিত হতে দেখিনি। তার একটা কারণ ছিল যে জানি। কি জানো? এবারে খোদ পুলিশ অফিসারের ঘরে তার ছেলে খুন হয়েছে। ঘটনাটা কি সাংঘাতিক তুমি ভাবতে পারছো? তাছাড়া শহরের মানুষগুলোর মধ্যে এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা লক্ষ্য করেছো? শিক্ষিত লোকগুলো গ্রামের লোকের মতো অন্ধবিশ্বাসী হয়ে পড়ছে। ওরা প্রেত, ড্রাকুলা এসব নিয়ে নিজেদের মধ্যে গল্প বানাচ্ছে। হাসবো না? একজন পুলিশ অফিসারের বোন যদি প্রেত হয়ে অন্য কোন পুলিশ অফিসারের ছেলেকে খুন করে তার রক্ত পান করে, তাহলে আমরা তার কি করতে পারি? করা না করার কথা নয় রনু, এগুলো অত্যন্ত মর্মান্তিক। তারপর আমাদের সিকিউরিটির কথা ভাবো, তোমার কথা ভাবো। তুমি সারাদিন বাড়িতে একা একা। সিকিউরিটি? আমার সিকিউরিটি থাকাও যা, না থাকাও চাই। কে আছে আমার? কোন পেছুটান আছে বলতে তুমি? তোমার থাকা না থাকা আমার কাছে সমান। আর যে থাকতে পারত, মানে অন্য 5টা মেয়ের যা থাকে, আমার তাও নেই। তোমরা বলো আমি নেশা করি, আমি ভাবি ভাগ্যিস আমি নেশা করি, নইলে কি হতো? আমি 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 কি নিয়ে বাঁচতাম? রনু, তুমি সেই একই প্রসঙ্গ ভাবছো।
ভুলে যাও, যা হবার নয় তা হয়নি। আমি জানি। এবার তুমি কি বলবে? বলবে সব মানুষের সন্তান ভাগ্য থাকে না, কিন্তু কিন্তু তাদের দূরে থাকার জন্য কিছু একটা তো থাকে, যা হোক কিছু। আমার তো তাও নেই। আই এম সরি রুল, জানি তোমাকে আমি সঙ্গ দিতে পারি না, বাট ইউ আর এ ডক্টর। তুমি ইচ্ছে করলে সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারো। তুমি জানো তুমি কত বড় সার্জন ছিলে? মিথ্যে। আমি কোনোদিন ভালো সার্জন ছিলাম না। নুনু, হ্যাঁ, আমি খুনি। আমি নিজের হাতে একটা শিশুকে খুন করেছি 5 বছর আগে। সেই রাতটার কথা আমি বলতে পারি না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।